আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লার্নিং। আমরা দেখছি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের JAIBB এর মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম যে পেপারটি নতুন ইনক্লুড করা হয়েছে, এর 7টি মডিউল রয়েছে এবং 36টি টপিকস রয়েছে। মনিটারি ফাইন্যান্সিয়াল সিস্টেম এই পেপারটির আমরা পূর্বে দেখেছি শুরু থেকে প্রায় 36টি টপিকস এখানে রয়েছে। অনেকগুলি রেফারেন্স বইয়ের কথা বলা হয়েছে। পাশাপাশি আইবিবির ওয়েবসাইটে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এর ম্যানুয়ালটা রয়েছে, আপলোড করা হয়েছে। এটা 183 পেজের, মার্চ মাসে এটা রিলিজ হয়। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, এখানে সব কিছু রয়েছে। এরপরেও হ্যান্ড নোট হিসেবে আমরা এখানে উপস্থাপন করেছি জিনিসগুলি সহজভাবে বোঝার জন্য। মডিউল এ, মানি অ্যান্ড মনিটারি সিস্টেম, পূর্বে আলোচনা হয়েছে, তারপরও নতুন করে আমরা করছি। এখানে 6টি টপিকস রয়েছে: কনসেপ্ট, ফাংশন মানি, কাইন্ডস অফ মানি, ডিমান্ড ফর মানি, মেজার্স অফ মানি সাপ্লাই, ন্যারো মানি অ্যান্ড ব্রাউন মানি, কনস্টিটিউটস অফ মানি সিস্টেম, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক ইত্যাদি। তো আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন বাংলাদেশ এর প্রায় 3টা সেক্টর রয়েছে। একটা রয়েছে ফর্মাল, একটা হচ্ছে সেমি ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। সো ফর্মালটা হচ্ছে যেটা রেগুলেটেড হচ্ছে, অ্যান্ড সেমি ফর্মাল হচ্ছে যে ইনক্লুড দোজ ইনস্টিটিউট হুইচ আর রেগুলেটেড আদারওয়াইজ বাট ডু নট ফল আন্ডার দ্য জুরিসডিকশন অফ সেন্ট্রাল ব্যাংক, ইন্স্যুরেন্স অথরিটি, এসএসসি ইত্যাদি। এবং কিছু রয়েছে ইনফর্মাল সেক্টর, সেটা ইনক্লুড করছে প্রাইভেট ইন্টারমিডিয়েটারিজ হুইচ আর কমপ্লিটলি আনরেগুলেটেড। মানিটা আসলে কি? মানি is an economic unit of account that is used as a medium of exchange for goods and service. It is the form of payment accepted within economy and is often regulated by a government or central bank. তাহলে মানি হচ্ছে যে এমন একটা ইকোনমিক ইউনিট যা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে গুড অ্যান্ড সার্ভিস এক্সচেঞ্জের ক্ষেত্রে। আর মনিটারি সিস্টেমটা হচ্ছে একটা মেথড অফ গভর্নমেন্ট অর সেন্ট্রাল ব্যাংক ইউজ টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই অ্যান্ড রেগুলেট দ্য ভ্যালু অফ মানি। বলতে গেলে যে মনিটারি সিস্টেম refers to a set of institutions that provide a supportive framework for the creation of money in an economy by the government. মানি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে এবং এটি অ্যাকসেপ্ট করে হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে। এটা স্টোর করতে এর ভ্যালু, মানি ইজ অলসো ইউজ অ্যাজ এ স্টোর অফ ভ্যালু। Money is used almost every transaction. বলতে গেলে money is medium exchange, measure and store of values and means of a standard deferred payment. Money is medium exchange. আমরা যে goods and service can be exchanged because of money. Measure of value, we decide price of different goods and service in terms of money. Store of value, money can be saved and stored for use by future generation. And means of instant deferred payment, if payment to be made in future with no amount to be paid. So এভাবে মানি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে, মেজার অফ ভ্যালু হিসেবে, স্টোর অফ ভ্যালু হিসেবে এবং ডিফার পেমেন্ট বা স্ট্যান্ডার্ড হিসেবেও এখানে কাজ করছে। ফাংশন অফ মানি, মানির ফাংশন কি? বলতে গেলে যে ফাংশন অফ মানি সেটা এক কথায় বলেছে এরকমের যে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর নাম্বার 1 এ মিডিয়াম, নাম্বার 2 এ মেজার, নাম্বার 3 এ স্ট্যান্ডার্ড, নাম্বার 4 এ স্টোর। সো বলতে গেলে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। সো মিডিয়াম এক্সচেঞ্জ হিসেবে মানি ব্যবহার হয়, স্টোর অফ ভ্যালু হিসেবে মানি ফাংশন করছে, ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে মানি ফাংশন করছে, স্ট্যান্ডার্ড অফ ডেফার পেমেন্ট হিসেবে মানির ফাংশন এবং স্ট্যান্ডার্ড অফ ভ্যালু হিসেবে মানি ফাংশন করছে। মানি ইজ এনি অবজেক্ট or item which is generally accepted
as a mode of payment of goods and service and payment of loans or debt such as tax etc. Function of money এর প্রাইমারি কিছু ফাংশন রয়েছে। ফাংশন হচ্ছে যেমন মিডিয়াম এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে, মেজর অফ ভ্যালু হিসেবে কাজ করছে। সেকেন্ডারি ফাংশন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর ডিফার পেমেন্ট, স্টোর অফ ভ্যালু অ্যান্ড ট্রান্সফার অফ ভ্যালু। কন্টিনজেন্ট ফাংশন হিসেবে distribution of income, giving a general form a capital, basis of credit, maximum satisfaction etc. কাজ করছে। এবং অন্যান্য হিসেবে বলা যায় আদার্স ফাংশন লিকুইডিটি, বেয়ার অফ অপশন, গ্রান্টার অফ সলভেন্সি হিসেবে মানি কাজ করছে। কাইন্ডস অফ মানি, মানির প্রকারভেদ। মানি হ্যাজ হ্যাড সেভারেল ইন ক্রিয়েশন। আমাদের দেশে মানি কনসিস্ট অফ কয়েন, পেপার, কারেন্সি, ডিপোজিট মানি, চেক ইত্যাদি রয়েছে। The terms money covers all things like currency note, coin, checks, etc. to carry out all economic transaction and settle claim. As a currency, money circulate from country to country and person to person to facilitate trade. Different stages of money are commodity money, পেপার মানি, ক্রেডিট মানি, প্লাস্টিক মানি এটসেট্রা। কমোডিটি মানি হচ্ছে is a goods whose value serves as the value of money. Gold coin are the example of commodity money. আমাদের দেশেও কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেটার উদ্যোগ নিয়েছে। Fiat money is a good, the value of which is less than the value of the present as money. Bank money consists of book credit that bank extended to their depositors. So money কে include করছে commodity money, fiat money, fiduciary money, commercial bank money, representative money. Kinds of money হিসেবে আমরা এই চিত্রটা যদি মনে থাকে, coin, bank note, digital currency, commodity money, representative money, fiat money, gold, silver ইত্যাদি হচ্ছে আমাদের কাইন্ডস অফ মানি হিসেবে আমরা বলতে পারি। এবার আমরা দেখব ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানি is the amount of money that people want to hold for a given level of income for rises in interest rate. Demand for money is affected by the rate of return on investment and the level of liquidity, which refers to with which asset can be converted into cash. Factors such as economic growth, inflation, and consumer confidence also play a role in the demand for money. We know there are three motives behind the demand of money. এই তিনটা মোটিভ হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ, প্রিকিউশনারি মোটিভ এবং স্পেকুলেটিভ মোটিভ। Demand for money explain the desire of people for a definite amount of money. Money is needed to manage transaction, and the value of transaction decide the money people want to keep. So demand for money refers to how much assets individuals wish to hold in the form of money, যতটুকু ধরে রাখতে চায়। এখানে ডিমান্ড ফর মানি হিসেবে বলা যায় it is sometimes refers to as liquidity preference. At high interest rate, people prefer to hold bonds, which gives high interest payment. When interest rate fall, holding bonds give a lower return, so people prefer to hold cash. So এর সাথে মানি ডিমান্ড ওতপ্রোতভাবে জড়িত। টাইপস অফ ডিমান্ড ফর মানি, কি কি টাইপের ডিমান্ড রয়েছে মানির? এক হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড, আর একটা হচ্ছে প্রিকিউশনারি ডিমান্ড, আরটা হচ্ছে অ্যাসেট মোটিভ অথবা স্পেকুলেটিভ ডিমান্ড হিসাবে আমরা বলতে পারি। যেমন যখন মানুষ উইশ টু হোল্ড মানি রাদার দেন বাই অ্যাসেট, বন্ড, রিস্কি ইনভেস্টমেন্ট। সো উই ক্যান সে the determination of money demand, the quantity of money that people plan to hold depends on four main factors: price level, interest rate, real income, and financial innovation. Transaction demand for money, the money we need to purchase goods and service in day-to-day life. মানে ট্রানজ্যাকশন করার জন্য যে মানিটা প্রয়োজন, ওই ডিমান্ড।
Precautionary demand for money, এটা হচ্ছে the money we may need for unexpected purchase or emergencies. And asset motives, the asset motive state that people demand money as a way to hold wealth. The incentive to hold money as a store of value. If prices are stable, money is a poor store, and value as it is earned little or no return. Speculative demand. So এই ডিমান্ড হচ্ছে এমন যে একজন ইনভেস্টর সে হোল্ড করে রাখছে টাকা, invest in attractive investment opportunity raising in the future. It is the practice used by the investors or traders to hold cash so as to make the best use of any investment opportunities that arises later on. সেজন্য টাকাটা সে ধরে রাখছে। এটি হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। এখানে আমরা দেখি যে if interest rates are low, then people will tend to expect the raising interest rate and therefore a fall in the price of bonds. In this case, demand for holding wealth in the form of money will be higher. If interest rate is high, the people expect interest rate to fall. Then there is likely to be greater demand for buying bonds and the less demand for holding money. If interest rate fall, then the price of bond will raise. এখানে x অক্ষে interest rate and y তে demand for money liquidity preference দেখানো হচ্ছে। এখানে সে liquidity gap হচ্ছে। এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখা যায় যে 1000 টাকার একটা বন্ড যার 5% ইন্টারেস্ট রেট, যেটা 19 সালের মার্কেট ভ্যালু 1000 ছিল এবং 5% ইন্টারেস্ট দেওয়ার ফলে সেটা 50 টাকা হলো এবং 20 সালে সেটা মার্কেট ভ্যালু 1200, 5% ফেস ভ্যালু ফর ইন্টারেস্ট দেওয়ার পর আসলে এখানে দেখা যাচ্ছে ইফেক্টিভ ইল্ড হচ্ছে 4.1%, যেটা আগে ছিল 5%। এবং তার পরের বছর 21 সালে মার্কেট ভ্যালু যখন এটা 1600 টাকা হয় তখন কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট 50 টাকাই, কেননা এটা ফেস ভ্যালুর উপর 5%, তো ইফেক্টিভ ইল্ড হচ্ছে 3.1%। 22 সালে সেটার মার্কেট ভ্যালু 800 টাকা হয়, ফেস ভ্যালু থেকে কমে যায়, তখন ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে আসলে 85, তাহলে ইফেক্টিভ ইল্ড হচ্ছে 6.2%। 23 সালে মার্কেট ভ্যালু 600 টাকা, ইন্টারেস্ট পেমেন্ট 50 হলে 8.3% ইফেক্টিভ ইল্ড। দ্য ইনভার্স রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস অফ বন্ড অ্যান্ড বন্ড ইল্ড। এখান থেকে দেখা যাচ্ছে বন্ডের প্রাইসের সাথে বন্ড ইল্ডের একটা ইনভার্স রিলেশনশিপ, যেমন মার্কেট ভ্যালু কমছে কিন্তু ইফেক্টিভ ইল্ড বাড়ছে, আবার মার্কেট ভ্যালু যদি বাড়ে ইফেক্টিভ ইল্ড কমে। আমরা মানির মোটিভস এভাবে দেখলাম যে তিনটা আসলে, এক হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ, প্রিকুইশনারি মোটিভ অ্যান্ড স্পেকুলেটিভ মোটিভ। আরেকটা মোটিভ রয়েছে যে পোর্টফোলিও মোটিভ। এটার জন্য যেমন দক্ষতা প্রয়োজন, এই পোর্টফোলিও মোটিভ অ্যাচিভ করার জন্য দক্ষতা প্রয়োজন, বিশ্বাস থাকতে হবে, স্কিল, কোয়ালিফিকেশন, এডুকেশন, ট্রেনিং এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটা করা সম্ভব। অ্যান্ড এই পোর্টফোলিও আবার ধরা যায় যে বিভিন্ন রকম রয়েছে, কনজারভেটিভ পোর্টফোলিও আছে, অ্যাগ্রেসিভ পোর্টফোলিও আছে, ইনকাম পোর্টফোলিও এবং সোশ্যালি রেসপন্সিবল পোর্টফোলিও রয়েছে। Evaluation: how stable is demand for money? The stability of money demand function state the money supply has a potential impact on both economic activities and inflation. এই ডিমান্ডের সাথে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ইনফ্লেশন ওতপ্রোতভাবে জড়িত। The demand for money can vary due to many factors
এই ধরনের ফ্যাক্টরসগুলি রয়েছে, যেমন ইনকাম ফ্যাক্টরস রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, অন্য অন্যগুলো আছে যেমন টেকনোলজিক্যাল চেঞ্জের সাথেও এটা জড়িত, যেমন এখন ডেবিট কার্ড ব্যবহার হচ্ছে, ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে, এবং অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট, যত সহজলভ্য হবে ক্রেডিট তার সাথেও এটা ডিমান্ডের সাথে জড়িত, ইরেশনাল বিহেভিয়ার অফ অ্যাসেট প্রাইসের সাথে জড়িত, ইম্পিরিক্যাল এভিডেন্সের সাথে জড়িত। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডিফাইন মানি, আপনি কিভাবে মানিকে চিন্তা করছেন। যেমন ন্যারো মানি রয়েছে, ব্রড মানি রয়েছে, কোনটার সাথে আপনার রিলেশন হচ্ছে। দ্য ডিমান্ড ফর মানি ক্যান রেফার্স to narrow definition of the money supply MO and M1 or bird money for the money supply like M3 or M4. Money demand in a liquidity trap, যে ট্র্যাপটা আমরা এখানে দেখেছি, এই যে লিকুইডিটি ট্র্যাপটা, আসলে in a liquidity trap the demand for money is perfectly elastic. Increasing the money supply does not reduce interest rate, and the impact of increasing the money supply is effective in boosting demand. সেখানে in a liquidity trap the demand for money may increase while interest rate remain low. In a liquidity trap, the central bank may increase the money supply, but this may not increase aggregate demand, as people may supply simply hold the additional money rather than spending it. As a result, fiscal policy measures such as government spending and tax cut may be more effective in stimulating the economy. কখন liquidity trap হয়? A liquidity trap occurs when interest rates are very low. Yet consumers prefer to hold cash rather than spend or invest their money in higher yielding bond or other investments. আসলে লিকুইডিটির সাপ্লাইয়ে গ্যাপ পড়ে যায় তখন। In such case, the main tools used by the central bank has failed to be effective. বিভিন্ন রকম কমন ফর্ম যে মানির রয়েছে বর্তমানে, টাইপস অফ মানি হিসেবে আমরা দেখতে পারি কারেন্সি, ডিপোজিট অ্যান্ড রিজার্ভ। কারেন্সি হিসেবে ফিজিক্যাল নোট রয়েছে, এটা সেন্ট্রাল ব্যাংক ইস্যু করে, এটা সব ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি রয়েছে, এটা ন্যারো মানি হিসেবে, ব্রড মানি হিসেবে কাজ করে। ডিপোজিট সেটাও এক ধরনের মানি, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাকাউন্টস দ্যাট বিজনেস অ্যান্ড হোল্ডার্স হোল্ড উইথ কমার্শিয়াল ব্যাংক, এটা ইস্যু করে কমার্শিয়াল ব্যাংকস। এর অ্যাক্সেসিবিলিটি পারমিশন কমার্শিয়াল ব্যাংকের কাস্টমারদের রয়েছে। এটা ন্যারো মানি হিসেবে অন্তর্ভুক্ত হয় না, তবে ব্রড মানি হিসেবে অন্তর্ভুক্ত হয়। রিজার্ভের ক্ষেত্রে ডিজিটাল অ্যাকাউন্টস দ্যাট সাম ব্যাংকস হোল্ড উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক, এটা ইস্যু করে সেন্ট্রাল ব্যাংক। এর অ্যাক্সেসিবিলিটি পারমিশড হচ্ছে স্পেশাল স্ট্যাটাস ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এটা ন্যারো মানির সাথে যুক্ত হয়। মেজার্স অফ মানি সাপ্লাই, ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি। সো মেজার্স অফ মানি সাপ্লাই হিসেবে আমরা যদি একটু চোখ বুলাই, মানি সাপ্লাই is total stock of money in circulation with public at a particular point of time. তাহলে একটা নির্দিষ্ট সময়ে সারা দেশে যে মানি সার্কুলেট রয়েছে তাই হচ্ছে তার সংখ্যা। There are several standard measures for the money supply. বিভিন্ন রকম মেজার রয়েছে, এখানে ইনক্লুড করা হয়েছে মনিটারি বেজ M1 and M2. The monetary base হচ্ছে the sum of the currency in circulation and reserve balance deposit holds by banks and other depository institutions in their accounts in the central bank. The most common measures of money supply হচ্ছে M1, M2 and M3. কথা হচ্ছে M1 সে ইনক্লুড করছে কারেন্সি in circulation, traveler's check, demand deposit and other checkable deposit. M2 ইনক্লুড করছে M1 তো আছেই, তার উপরে প্লাস হচ্ছে সেভিং ডিপোজিট, স্মল টাইম ডিপোজিট অ্যান্ড মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। আর M3 সে ইনক্লুড করছে M2কে, আরও যুক্ত করছে লার্জ টাইম ডিপোজিট অ্যান্ড রিপার্সেস এগ্রিমেন্টগুলি M3-র সাথে যুক্ত হয়। কমন পাবলিক ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড কারেন্সি উইথ মানি,
As you know, bank deposits are also money. For different calculation, different components are included as money. Definition of money supply. Money supply can be defined as the money circulating in the economy. এখানে আমরা দেখতে পারি যে মানি সাপ্লাই is measured and expressed using different monetary aggregates like M1, M2, M3, M4, etc. The terms like narrow money and broad money are also used to denote money supply. Money supply হচ্ছে it is the total stock of money in circulation with public at a particular point of time. Money supply is measured at a particular date, so it is a stock at a নির্দিষ্ট সময়ের জন্য. Different types of money supply যেমন legal tender রয়েছে, coins, currency note, এবং not legal হচ্ছে balance with banks, balance with post. যখন ব্যালেন্স উইথ ব্যাংকস ডিমান্ড ডিপোজিট, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ইন ব্যাংক, রিকারিং ডিপোজিটে ব্যাংক ইত্যাদি। এবং ব্যালেন্স উইথ পোস্ট হচ্ছে ডিমান্ড ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস, টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, যেখানে ন্যাশনাল সেভিং স্কিমগুলি বাদে। তো এই সবগুলি অল দিজ আর categorized into four legal definition of money: M1, M2, M3 and 4. The money supply is the total stock of money circulating in an economy. In the most simple language, money supply is currency in circulation plus deposit in commercial bank. সো সার্কুলেশন করা হয়েছে যেগুলি এবং কমার্শিয়াল ব্যাংকে যে ডিপোজিট রয়েছে এই দুইটির সমন্বয় হচ্ছে মানি সাপ্লাই। মানি সাপ্লাই কনসিস্ট অফ টোটাল কারেন্সি সার্কুলেটিং ইন দ্য পাবলিক প্লাস নন ব্যাংক ডিপোজিট উইথ এ কমার্শিয়াল ব্যাংক। 4 types of figure in case money supply: M1, M2, M3, M4. As a banker, let's learn about it one by one. What is M1? M1 is a total currency note and coin plus net demand deposit issued by the bank. So M1 equal to currency unit plus demand deposit. M2 with include saving deposit with post office saving bank also with M1. M2 M1 plus পোস্ট অফিস সেভিং ডিপোজিট। সেখানে M1 এর সাথে পোস্ট অফিস সেভিং ডিপোজিটটি যোগ করলে M2 হচ্ছে। এখন M3 যদি আমরা দেখি, M3 হচ্ছে যে M2 এর সাথে আরও যোগ করা হবে টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিট। আর M4 হচ্ছে M3-র সাথে অন্যান্যগুলি যদি অ্যাড করা হয়, যেমন টোটাল ডিপোজিট অফ পোস্ট অফিস, তাহলে M4 হবে। তাহলে আমরা যদি কম্পেয়ার করি M1, M2, M3, M4, মোস্ট লিকুইডেড হচ্ছে M1, এটা হচ্ছে ন্যারো মানি, এবং M2 এটার সাথে যোগ। লেস লিকুইডেড মানি সেটা হচ্ছে ব্রড মানি, M3 and M4। এখানে M1, M3 সেখানে ব্যাংক ডিপোজিট যুক্ত, পোস্ট অফিস সেটা যুক্ত নেই, এবং M2, M4 ব্যাংক অ্যান্ড পোস্ট অফিস দুটোটা এটার সাথে যুক্ত আছে। সো ডিফারেন্ট মেজার্স অফ মানি সাপ্লাই হিসেবে আমরা যদি দেখি, ডিফারেন্ট মেজার্স অফ মানি সাপ্লাই, M1 সেখানে মানে হচ্ছে কারেন্সি নোট, কয়েন এবং ডিমান্ড ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক। M2 হচ্ছে M1 যুক্ত হবে সাথে সেভিং অ্যাকাউন্ট উইথ পোস্ট অফিস। M3 সেখানে M1 নেট টাইম ডিপোজিট অফ ব্যাংক থাকবে এবং ডিমান্ড ডিপোজিট, কমার্শিয়াল ব্যাংক, টার্ম ডিপোজিট যুক্ত। M4 M3-র সাথে যুক্ত হবে টোটাল ডিপোজিট ও পোস্ট অফিস এক্সক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, যেমন সঞ্চয়পত্র। ব্রড মানি এবং ন্যারো মানি দুইটার ভিতরে পার্থক্য কি? ব্রড মানি হচ্ছে ইট ইনক্লুডস বোথ লিকুইড অ্যান্ড লেস লিকুইড ফর্ম অফ মানি, মানে ব্রড মানির সাথে সবগুলি যুক্ত, যেমন অ্যাপার্ট ফ্রম ক্যাশ, কারেন্সি নোট, ডিমান্ড ডিপোজিট, ইট ইজ অলসো ইনক্লুড ডিমান্ড ডিপোজিট, এখানে ডিপোজিট, যেমন M3 এবং M4 এটা হচ্ছে ব্রড মানি, অ্যান্ড M1 and M2 এটা হচ্ছে ন্যারো মানি। ইট ইনক্লুডস অনলি লিকুইড ফর্ম অফ মানি which can be withdrawn anytime
It includes cash, currency note and demand deposit. সেখানে আমরা দেখছি যে এই যে চারটার কম্পারিজন আবার আমরা দেখছি মোস্ট লিকুইড ন্যারো মানি হচ্ছে M1 এবং M2 and less liquid broad money 3 and M4. Currency in circulation. Currency in circulation, currency with the public. এটা হচ্ছে কারেন্সি নোট অ্যান্ড কয়েন উইথ পাবলিক এবং ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংক, এই দুইটা মিলে হচ্ছে মানি এগ্রিগেটস স্ট্যান্ডার্ড মেজার অফ মানি সাপ্লাই। এটা রয়েছে দুই ধরনের, যেমন সেন্ট্রাল ব্যাংক মানি, যেটা এমও হিসাব বলছি, অব্লিগেশন অফ এ সেন্ট্রাল ব্যাংক ইনক্লুডিং কারেন্সি অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ডিপোজিটরি অ্যাকাউন্টস, অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক মানি হচ্ছে M1 অ্যান্ড M3, obligates of commercial bank including current accounts and saving accounts. Reserve money, MO. Reserve money is also called the central bank money, monetary base money or high powered money. Reserve money is currency in circulation plus deposit of commercial banks with Bangladesh Bank. এখানে আমরা দেখছি যে কারেন্সি অফ সার্কুলেশন, bank deposit with Bangladesh Bank, other deposit with Bangladesh Bank, এগুলি মিলেই হচ্ছে reserve money. A money multiplier is an approach used to demonstrate the maximum amount of borrowed money that could be created by commercial bank for a given fixed amount of base money and reverse ratio. For example, যদি রিজার্ভ রেশিও 20% হয় তাহলে আর ক্যান বি এক্সপ্রেস দ্য ফাংশন 1/5। 20% মানে 100-র ভিতরে 20, তাহলে 1/5, নিচে 100 উপরে 20, সেটা আমরা যদি ছোট করে ফেলি তাহলে 1/5 হবে। মানি মাল্টিপ্লাই এম হচ্ছে এখানে 5। এই নাম্বারটা আসলে মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম পটেনশিয়াল অ্যামাউন্ট কতটুকু হবে সেটা হিসাব করার জন্য। এক্সাম্পল হিসাবে আমরা যদি বলি যে এই 100 টাকা সেটা 5 টাইমস যদি হয় মাল্টিপলে, তাহলে এটা জেনারেট করে 500 টাকা মানি সাপ্লাই করতে পারে। এবং যদি রিজার্ভ রেশিও 1/5 হয় আর মানি মাল্টিপ্লায়ার 5 হয়, দেন রিজার্ভ রেশিও হবে 1/4 আর দ্য মানি মাল্টিপ্লায়ার হবে 4 টাইমস, দ্যাট উড জেনারেট 400 টাইম। যদি রিজার্ভ রেশিও 20% হয় তাহলে কিন্তু এই 100 টাকাই হচ্ছে মানি সাপ্লাই হচ্ছে 500 টাকা হচ্ছে 5 টাইমস হচ্ছে। আবার যদি এমন হয় রিজার্ভ রেশিও 25% হয় তাহলে কিন্তু মানি মাল্টিপ্লায়ার হচ্ছে 4, তার মানে 4 গুণ হবে আর কি, যেমন 100টা হবে 400 মানি সাপ্লাই হবে। মানি সাপ্লাই M3 ভার্সেস মনিটারি বেস। রিজার্ভ মানি ইজ অলসো কল্ড দ্য মনিটারি বেস। এটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংকের যে মানি, এটা ইনক্লুড করছে কারেন্সি সার্কুলেশন অ্যান্ড ব্যাংকস রিজার্ভ। মনিটারি বেসটা এভাবে দেখা যায়, মানি সাপ্লাই, কারেন্সি সার্কুলেশন, ব্যাংক রিজার্ভ, এখানে ইন্টারসেক্ট করছে যেটা কারেন্সি ইন সার্কুলেশন, চেকেবল ব্যাংক ডিপোজিট, এখানে এটা হচ্ছে মনিটারি বেস, ব্যাংক রিজার্ভ। কেননা M3 ইনক্লুডস কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড চেকেবল ব্যাংকস ডিপোজিট। ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি, আমরা আগে দেখেছি যে ন্যারো মানি হচ্ছে ফিজিক্যাল নোট, কয়েন এবং রিজার্ভ অ্যাট দ্য সেন্ট্রাল ব্যাংক, যেটা সহজে লিকুইড করা যায়। অ্যান্ড ব্রড মানিটা হচ্ছে এখানে ফিজিক্যাল নোট তো আসি, পাশাপাশি অন্য অন্য যে ডিপোজিট রয়েছে সেগুলি এটার সাথে যুক্ত হয়। ন্যারো মানি ইজ এ ক্যাটাগরি অফ মানি সাপ্লাই দ্যাট ইজ হাইলি লিকুইড, আর ব্রড মানি হচ্ছে ইজ এ ক্যাটাগরি অফ মানি সাপ্লাই that encompass narrow money along with other less liquid supply forms. It consists of a large segment of money supply comprising of both liquid and non-liquid money. এটা ইনক্লুড করছে M3, M4, M3 এটা ইনক্লুড করছে M2 and M3. সো মানি সাপ্লাইটা আমরা দেখি যে সেন্ট্রাল ব্যাংক মানি রয়েছে, M1 মানি রয়েছে, এটা হচ্ছে ন্যারো মানি, এবং M2, M3 এটা ব্রড মানি। ন্যারো মানি হচ্ছে মোস্ট লিকুইড মানি,
লিস্ট লিকুইড মানি হচ্ছে ব্রড মানি। আমরা যদি এই চিত্রটা মাথায় থাকে এখান থেকে কিন্তু অনেক কিছু আমরা লিখতে পারবো। তাহলে ন্যারো মানি MO and M1, এটা একটা কোশ্চেন যে ডিফারেন্স বিটুইন describe the difference between a narrow money and broad money. So narrow money হচ্ছে liquid money circulating in the economy that is available for immediate transaction. আর broad money হচ্ছে financial asset that usually take more than 24 hours to convert to cash. Generally refer narrow money হচ্ছে MO and M1 আর broad money হচ্ছে M2 M3. Narrow money can be trusted for emergency transaction. Broad money can't be considered a means of emergency transaction as they take time to mature. Narrow money provides a narrow vision of money supply within an economy. Broad money হচ্ছে provides a much broader money supply within an economy. Narrow money example হিসেবে আমরা বলতে পারি নোট, কয়েন, ডিমান্ড ডিপোজিট ইত্যাদি। আর ব্রড মানি হচ্ছে যে আমরা দেখি যে ম্যাচুরিটির জন্য যে অপেক্ষা করছে এবং মিউচুয়াল ফান্ড, বন্ড, স্টক এবং অন্যান্য জিনিসগুলি, এটা হচ্ছে ব্রড মানির সাথে যুক্ত হয়। Important factors related to the measures of money supply. Money supply এর সাথে important factor হচ্ছে all four measures of money supply represents a different level of degree of liquidity. যেমন M1, M2, M3, M4. M3 is also known a monetary resource of the society. এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা M0 বলেছি, সেটা অনেক ক্ষেত্রে আবার M1ও বলে। এখানে as a banker compute the four measures of the money supply from the following information. এখানে আমরা M1 থেকে M4 পর্যন্ত করতে পারি। যেমন হচ্ছে মিলিয়নে আছে, কারেন্সি উইথ পাবলিক 96,000, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক 70,000, other deposit with Bangladesh Bank 3,600, time deposit with banks 305,000, total deposit post office 12,500, post office saving bank deposit 6 to 8 million. তো চারটা হিসাব যদি আমরা করি তাহলে ওয়ানে দেখব কারেন্সি অ্যান্ড কয়েন পাবলিকের কাছে যে রয়েছে প্লাস ডিমান্ড ডিপোজিট এবং অন্যান্য ডিপোজিট, এটা আসতেছে তিনটা, 96,000, 70,300, এটা আসতেছে 96। এই তিনটা হচ্ছে M1 এর অংশ। তাহলে টোটাল 1,69,600। এবার 2 এর সাথে যুক্ত হবে M1 এর সাথে সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিং ডিপোজিট। M1 ছিল 169 আর পোস্ট অফিস সেভিং ডিপোজিট 6 to 8 যেটা আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম M2 এবং M3 হচ্ছে M1 এর সাথে নেট টাইম ডিপোজিট উইথ ব্যাংক। তাহলে M1 হচ্ছে 169,600, নেট টাইম ডিপোজিট উইথ ব্যাংক রয়েছে এখানে 3,05,000, সেটা আমাদের সাথে যুক্ত হয়। তাহলে আমরা পাচ্ছি 4,76,000। আর M4 হচ্ছে M3-র সাথে টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস। M3 আমরা পেয়েছি 4,76,600 আর টোটাল ডিপোজিটের সেভিংস এখানে 12,500 রয়েছে, সেটা এটার সাথে যুক্ত হবে। তাহলে 4,27,000। এভাবে চারটা আমরা এখানে করলাম। Constitutions of monetary system, central bank and commercial bank. Monetary system is a system by which government provides money in a country's economy. তাহলে এটা এই সিস্টেমে, একটা মডার্ন মনিটারি সিস্টেমে রাষ্ট্রীয়ভাবে সেটা করা হয় এবং সেন্ট্রাল ব্যাংক সেটা করে, যেখানে মানি সম্পর্কিত সেন্ট্রাল ব্যাংক এটা রিজার্ভ ব্যাংক হিসেবে কাজ করছে। একটা ব্যাংকিং সিস্টেম সেখানে থাকবে, যেখানে ফাইন্যান্সিয়াল মার্কেট থাকবে ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট, পেমেন্ট সিস্টেম থাকবে ইফিশিয়েন্ট, রেগুলেশন থাকবে ডিসিপ্লিনের জন্য, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি থাকছে কাজ করছে, মানি সাপ্লাই হচ্ছে। এই সবগুলির সমন্বয় কিন্তু একটা মনিটারি সিস্টেম হচ্ছে, যেখানে গভর্নস করছে আর কনস্টিটিউশনস। সেন্ট্রাল ব্যাংক সেটা হচ্ছে একটা গভর্নমেন্টাল একটা ইনস্টিটিউশনস একটা কান্ট্রির, সে কারেন্সি, মানি সাপ্লাই, ইন্টারেস্ট রেট, অন্যান্য সব জিনিসগুলি মনিটর করে। এরকম ওয়ার্ল্ড ওয়াইড সেন্ট্রাল ব্যাংক রয়েছে, যেমন ইউনাইটেড স্টেটের ফেডারেল রিজার্ভ রয়েছে, ইউকের ব্যাংক অফ ইংল্যান্ড রয়েছে এবং আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক রয়েছে বাংলাদেশ ব্যাংক।